হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যদি আপনাকে বলা হয় তোমার রিসার্চ অথবা রিসার্চ প্রপোজাল অথবা এনি আইডিয়া সম্পর্কে বলো, কিন্তু শুধুমাত্র 3 মিনিট সময়ের মধ্যে। জি হ্যাঁ, 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জ রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি পাওয়া একটি কম্পিটিশন, যার মেইন টার্গেট থাকে রিসার্চ ফাইন্ডিং, রিসার্চ প্রপোজাল অথবা এনি কাইন্ড অফ বিজনেস আইডিয়া ইত্যাদি অডিয়েন্সের সামনে তুলে ধরা শুধুমাত্র 3 মিনিট সময়ের মধ্যে। শুধুমাত্র 3 মিনিট সময়সীমার মধ্যে প্রেজেন্ট করতে হয় বলেই একে 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জ বলা হয়। এটি আসলে অনেক চ্যালেঞ্জিং টাস্ক, কারণ রিসার্চ অথবা আইডিয়া সম্পর্কে বলার অনেক অনেক কিছু থাকে আমাদের, কিন্তু 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জের ক্ষেত্রে 3 মিনিটের সময়সীমার পাশাপাশি কোন পয়েন্ট বলবো, কোন পয়েন্ট ইম্পর্টেন্ট অথবা কিভাবে প্রেজেন্ট করলে সবাই সহজেই বুঝতে পারবে ইত্যাদি বিষয়ও খেয়াল রাখতে হয়। তাহলে চলুন আজকের ভিডিওতে 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জ সম্পর্কে জেনে নেই। ভিডিও শুরুর আগে লেটস টক অ্যাবাউট সামথিং এলস। আমরা সবাই জানি যে কোনো জায়গা এবং যে কোনো সিচুয়েশনে নিজেকে প্রেজেন্টেবল রাখা খুবই জরুরি। অবশ্যই প্রেজেন্টেবল থাকার সাথে অনেক কিছু ইনভলভ থাকে, কিন্তু এক্ষেত্রে ছোট জুয়েলারিও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। রিসেন্টলি এমনই এক জুয়েলারি ব্র্যান্ড সম্পর্কে জানতে পারি যাদের কালেকশন আমার অ্যাটেনশন গ্র্যাব করে। পার্সোনালি আমি খুব ভারী জুয়েলারি পরতে পছন্দ করি না, কিন্তু অ্যানালুইজা ব্র্যান্ডের জুয়েলারি কালেকশন খুবই সিম্পল এবং এলিগেন্ট, যা আমার মতো মিনিমালিস্টদের জন্য পারফেক্ট। এই সুন্দর ব্রেসলেটটিও আমি তাদের কাছ থেকে নিয়েছি। ট্রাস্ট মি, কোয়ালিটি খুবই ভালো, রিজনেবল প্রাইস এবং 1 বছরের কালার ওয়ারেন্টি আছে। এছাড়াও অ্যানালুইজার বেস্ট পার্ট হলো এদের ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এবং ফাস্টেস্ট হোম ডেলিভারি সার্ভিস। এই সুন্দর জুয়েলারিগুলো তাদের ওয়েবসাইট থেকে আপনিও খুব সহজে পারচেজ করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। 20% অ্যাডিশনাল ডিসকাউন্ট পেতে আমার কুপন কোড ইউজ করতে ভুলবেন না। আমি অলরেডি বলেছি 3 মিনিট প্রেজেন্টেশন কি। এখন আসি কিভাবে 3 মিনিট প্রেজেন্টেশন সাজাতে হবে এবং এর বিভিন্ন পার্টগুলো কি কি। প্রথম ইম্পর্টেন্ট পার্ট হলো প্রেজেন্টেশনের টাইটেল। টাইটেল পড়ে অডিয়েন্সের ফার্স্ট একটা ইমপ্রেশন হবে আপনার রিসার্চ অথবা আইডিয়া সম্পর্কে। সো টাইটেল অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে এবং আমাদের রিসার্চ অথবা আইডিয়ার ভিশনকে রিপ্রেজেন্ট করছে এমন হতে হবে। টাইটেল থেকে অডিয়েন্স বুঝতে পারবে আপনি কি প্রেজেন্ট করছেন এবং কেন আপনার এই আইডিয়া ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার রিসার্চের আলটিমেট আউটকাম কি, অথবা আপনার আইডিয়া অথবা রিসার্চের মাধ্যমে আপনি কোন প্রবলেম সলভ করতে চাচ্ছেন। টাইটেলের লেন্থ অনেক বেশি বড় করা যাবে না, অর্থাৎ কম ওয়ার্ডে আই ক্যাচি এবং রিসার্চের ভিশনকে রিপ্রেজেন্ট করে এমন হতে হবে। 12 অথবা এর কম ওয়ার্ডের মধ্যে আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টাইটেল লিখতে পারি। 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জের এক্সাম্পল হিসেবে একটি ভিডিও আমি এই ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ভিডিও লিংক আমি অ্যাটাচ করে দিয়েছি। এই জন্য এখন নতুন করে কোনো এক্সাম্পল দিচ্ছি না, ভিডিওগুলোর সাথে মিলিয়ে নেবেন। এখন আসি পাওয়ার পয়েন্ট স্লাইডের বিষয়ে। 3 মিনিট প্রেজেন্টেশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা স্লাইড ইউজ করা হয়, যা স্পিকারের ব্যাকগ্রাউন্ডে থাকে। পাওয়ার পয়েন্ট স্লাইড শুধুমাত্র একটা হলেও এই স্লাইড খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই স্লাইডে রিসার্চ টাইটেল, ওভারঅল রিসার্চের আইডিয়া এবং প্রেজেন্টারের নাম থাকে। স্লাইডে অনেক বেশি লেখা, প্যারাগ্রাফ ইত্যাদি দেওয়া উচিত না, বরং সিম্পলি আপনার রিসার্চ অথবা আইডিয়াকে বিভিন্ন পিকচার, ডায়াগ্রাম এবং ফ্লোচার্টের মাধ্যমে ইনক্লুড করতে হবে, যেন অডিয়েন্স আপনার রিসার্চ অথবা আইডিয়া সম্পর্কে খুব সহজেই বুঝতে পারে। অনেক কিছু দিয়ে স্লাইডকে বিজি করা যাবে না, এমন হতে হবে যেন স্লাইডের ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট খুব সহজেই ভিজিবল হয়। এছাড়া বিভিন্ন টেকনিক্যাল টার্ম, ফর এক্সাম্পল ইমিউনোজেনিক প্রোটিন, ইমিউনোলজি, ফার্মাকোভিজিলেন্স, কোয়ান্টাম মেকানিক্স, ইকুইটি ইত্যাদি ইউজ করা থেকে বিরত থাকতে হবে, কারণ অডিয়েন্সে আপনার নিজের রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছাড়াও অন্য ফিল্ড অথবা অন্য ডিসিপ্লিনের অডিয়েন্সও থাকবে। এজন্য এমন ওয়ার্ড অথবা টার্ম ইউজ করতে হবে যা সবাই খুব সহজে বুঝতে পারবে। এখন আসি কিভাবে প্রেজেন্ট করব অথবা স্ক্রিপ্ট সাজাবো। মনে রাখবেন অবশ্যই স্টোরি লাইন থাকতে হবে, তাহলে অডিয়েন্স আপনার প্রেজেন্টেশনের সাথে কানেক্টেড থাকবে এবং শুনতেও ইন্টারেস্টিং লাগবে। শুধুমাত্র হোয়াই, হাউ এবং হোয়াট এই 3টি কি পয়েন্ট ইউজ করে খুব সুন্দরভাবে স্টোরি লাইন সাজানো সম্ভব। প্রথমেই আসি হোয়াই সম্পর্কে। শুরুতেই কেন আপনার রিসার্চ বা আইডিয়া ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করবেন। খুব সংক্ষেপে আপনি বলবেন কেন আপনার রিসার্চ ইম্পর্টেন্ট,
কেন আপনি এই রিসার্চ অথবা আইডিয়া নিয়ে এতটা মোটিভেটেড এবং কেনই বা এখন আপনার এই সলিউশন অথবা রিসার্চ আমাদের দরকার। এর পরের পার্ট শুরু হবে হাউ, অর্থাৎ কিভাবে, এই প্রশ্নের উত্তর দিয়ে। এক্ষেত্রে বলবেন কিভাবে আপনি বর্তমান প্রবলেমকে সলভ করবেন এবং আপনার সলিউশন অন্যান্য অ্যাভেলেবল সলিউশনের তুলনায় কিভাবে বেটার এবং ইউনিক। এছাড়াও ইনক্লুড করবেন কিভাবে আপনার রিসার্চ সোসাইটি এবং মানুষের উপর পজিটিভলি ইম্প্যাক্ট ফেলবে, অথবা আপনার রিসার্চ অথবা আইডিয়া থেকে সোশ্যাল, একাডেমিক, ইকোনমিক্যাল, এনভায়রনমেন্টাল, ইন্ডাস্ট্রিয়াল ইত্যাদি ক্ষেত্রে কিভাবে বেনিফিট হবে। সবশেষে থাকবে হোয়াট অথবা কি, এই প্রশ্নের উত্তর। অর্থাৎ আলটিমেটলি আপনার রিসার্চ অথবা আইডিয়ার মাধ্যমে স্পেসিফিক কোন প্রবলেমটি সলভ হচ্ছে, যাকে আমরা হাইপোথেসিস বলি। পাশাপাশি আপনার এই আইডিয়া বা সলিউশনের ইম্পর্টেন্স কি এবং এর নতুনত্ব কি তা বলবেন। যদি সামারাইজ করি, স্টোরি লাইনটা হবে কিছুটা এমন: কেন এই আইডিয়া ইম্পর্টেন্ট এবং কেন এই সলিউশন দরকার, দেন কিভাবে এই প্রবলেম সলভ হচ্ছে এবং কিভাবে এই মেথড অন্যদের থেকে আলাদা এবং কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, লাস্টলি কি প্রবলেম সলভ হচ্ছে এবং এর সিগনিফিকেন্স এবং নতুনত্ব সম্পর্কে থাকবে। ইউজুয়ালি আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে হোয়াট, হাউ এবং হোয়াই এই সিকোয়েন্স ইউজ করে থাকি, কিন্তু 3 মিনিট প্রেজেন্টেশনের ক্ষেত্রে হোয়াই, হাউ এবং হোয়াট এই সিকোয়েন্স ফলো করা ওয়াইজ। হোয়াই অথবা কেন এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করলে অডিয়েন্স ইনস্ট্যান্টলি ইন্টারেস্ট ফিল করবে আপনার রিসার্চ সম্পর্কে। যেহেতু 3 মিনিট প্রেজেন্টেশনে সময় শুধুমাত্র 3 মিনিট, সেক্ষেত্রে এই সিকোয়েন্স ফলো করলে অডিয়েন্স খুব সহজে আমাদের রিসার্চ অথবা আইডিয়া সম্পর্কে বুঝতে পারে এবং রিলেট করতে পারে। এবং আলটিমেটলি 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জের উদ্দেশ্যই হলো অডিয়েন্সের কাছে আমাদের রিসার্চ অথবা আইডিয়াকে খুব সহজে প্রেজেন্ট করা অথবা তুলে ধরা। এখন চলুন 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জের একটি এক্সাম্পল ভিডিও দেখে নেই। এই ভিডিওতে আমি আমার রিসার্চ সম্পর্কে বলেছি এবং এটা জাস্ট অ্যান এক্সাম্পল, যাতে সবার 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জ এবং এর বিভিন্ন পার্ট সম্পর্কে বুঝতে সহজ হয়। If I may ask you, is there anyone who did not suffer from food allergy or know someone who did not face food allergy? No, right? Food allergy is one of the most common but overlooked social problem. We don't know that we could even die within a second because of the allergic reactions like anaphylaxis caused due to food allergy. Moreover, the cases of food allergy are increasing at an alarming rate, and according to the report, in United States, about 15 million people are affected by food allergy and 150 to 200 people die every year. It's only the data for United States. Now just imagine the number of affected people worldwide. To let you know, our body needs to be introduced to the food allergen so that our immune system can protect our body from that specific allergen. As a result, that allergen cannot cause allergic reactions or food allergy. Thus, to clean environment, westernization of food, and alterations in our lifestyle for the need of modernization are considered as the main reason of increasing food allergy cases. Of course, we need to modernize and improve our lifestyle according to the need, and it's important. However, we also cannot compromise with our health. Unfortunately, still we do not have any permanent solution for food allergy, but don't worry, I have a solution for it, and with my research, I am on my way to actually develop a permanent treatment for food allergy. We already have identified a protein in immune system that has important role in food allergy. To confirm it, we ran few experiments on genetically engineered mice to know if this protein is important in causing food allergy, and yes, we found that it has important role in the development of food allergy. Now I'm investigating the molecular pathway of this
protein in immune system so that I can develop a food allergy treatment targeting this specific protein. I hope that day is not far when we will be able to have a permanent food allergy treatment in our hands as an outcome of my research, and we will be able to enjoy our food without anxiety and fear of any allergic reactions. এছাড়াও প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভ এবং অডিয়েন্সের সাথে কমিউনিকেশন বেটার করতে আমরা কিছু পয়েন্ট ফলো করতে পারি। নাম্বার 1, অনেক বেশি কমপ্লিকেটেড সেন্টেন্স ইউজ না করে সিম্পল সেন্টেন্স এবং জেনারেলাইজড ওয়ার্ড ইউজ করবেন যেন সবাই খুব সহজে বুঝতে পারে। নাম্বার 2, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট করবেন এবং স্টেজ প্রেজেন্স অর্থাৎ স্টেজে মুভমেন্ট করবেন। ফর এক্সাম্পল, ছোট ছোট ওয়াক করতে পারেন, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবেন অনেক বেশি হাত নাড়ালে অথবা মুভমেন্ট করলে অডিয়েন্স ডিস্ট্র্যাক্ট হতে পারে। সো জাস্ট ইজি থেকে অডিয়েন্সের সাথে কানেক্ট করবেন যেন মনে হয় আপনি অডিয়েন্সের সাথে গল্প করছেন। নাম্বার 3, 3 মিনিট টাইম লিমিট বলে খুব স্পিডে কথা বলা যাবে না, নর্মাল স্পিডে কথা বলতে হবে এবং ক্লিয়ারলি বলতে হবে যেন সবাই খুব সহজে বুঝতে পারে। পর্যাপ্ত সময় থাকলে হোয়াই, হাউ এবং হোয়াট এই 3টি পার্ট ছাড়াও 1-2 লাইনে আপনি কনক্লুশনও অ্যাড করতে পারেন, যা ইন শর্ট আপনার রিসার্চ ফাইন্ডিং এবং এর ইম্পর্টেন্সকে ইন্ডিকেট করবে। নাম্বার 5, ব্যাকগ্রাউন্ড স্লাইড যেন অ্যাট্রাকটিভ হয় এবং যেন আপনার ওভারঅল রিসার্চ অথবা আইডিয়াকে রিপ্রেজেন্ট করে। চোখে লাগে এমন কালার ইউজ না করে দেখতে ভালো লাগে এমন কালার চুজ করবেন। আর মনে রাখবেন স্লাইডে এলিমেন্ট যত কম এবং ক্লিয়ার ততই বেটার। আরেকটি টিপ হলো স্লাইডের ব্যাকগ্রাউন্ডে সলিড কালার অথবা হোয়াইট কালার ইউজ করলে স্লাইডের এলিমেন্ট গুলো খুব ক্লিয়ারলি ফুটে ওঠে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই 3 মিনিট সময় ধরে প্র্যাকটিস করবেন এবং কনফিডেন্টলি বলবেন। 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জে সময় 3 মিনিট মানে 3 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এজন্য সময় ধরে প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। আশা করছি আজকের ভিডিও থেকে 3 মিনিট প্রেজেন্টেশন চ্যালেঞ্জ সম্পর্কে আপনাদের একটি ক্লিয়ার আইডিয়া হয়েছে। স্টিল আপনাদের কোনো কোয়েরি অথবা কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশন বক্সে অ্যানালুইজা ব্র্যান্ডের ওয়েবসাইট লিংক অ্যাটাচ করে দিয়েছি, চেক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।